অরূপ, চলো যাই বাজারে একটু কিনে আনবো জিনিসগুলো। হ্যাঁ, অঙ্কুর যাবে, চলো না যাই, একটু গিয়ে দেখে আসো কিরকম বাজারটা। এই গাড়ি আসছে, অরূপ ঠুকে দেবে আমাকে পেছন ভিডিও করতে। সব দাদাকে নিয়ে আর দোকানের নাম তারা দর্শকর্মা আরো জমাটিয়াল হবে যে দোকানদার একজন মহিলা ওরটা হ্যাঁ তাই না, ভালো হবে না বিষয়টা। হ্যাঁ, কি কি নিচ্ছ? ঠিক আছে, কত হলো দাম টোটাল? তাহলে আপনার ওটা যদি নেন তাহলে 200 টাকা, মানে 72টা যদি। আচ্ছা, সব মিলিয়ে 200 টাকা। 200। ভালো হয়ে গেল, পুজোর সব দশকুয়া মন্ডল সব পাওয়া যায়, সব কিছু আছে। তাহলে প্যাকেট করি নাকি? হ্যাঁ, প্যাকেট করে দিন। সত্যনারায়ণ পুজোর ইয়ে দিলে দিয়ে দেবেন তো? আমার রিসেন্ট করার আছে বাড়িতে, আপনার থেকে তাহলে নিয়ে নেবেন। ফোন নাম্বারটা নিয়ে নাও। ফোন নাম্বারের কি হবে? হ্যাঁ, আমরা এরকম তো আসতেই হবে। হ্যাঁ, বৃহস্পতিবার বন্ধ থাকে না? আমার অ্যাকচুয়াল কোনো বন্ধ ঠিক নেই। ও, বৃহস্পতিবারে খোলা থাকে, রবিবারে বন্ধ থাকে। গাড়ি আছে না কোথায় যাবে? টোটো যাবো। বলে নিয়ে বসে আরেকটা পলিথিন দিন। আমি আরেকটা কেন, ব্যাগ নিয়ে এসছি তো, এই ব্যাগে নিয়ে নাও। ঠিক আছে, তুমি সব থেকে ভালো। এগুলো লাগে কত হলো? 500 করে হলুদ। আজকে 100 রাখতে হবে। হ্যাঁ, কতটা দেবে? এগুলো দুটোই নাও। এই দুটো এগুলো সব ফাটা ফাটা। আলু তো ওদিকে পাঁচাই মাল দিদি, কোনো অসুবিধা নেই। না, ভালোই আছে, কষা লাগবে, শুধু ইয়ে লাগছে, পাকা না। বাহ, কাজে লাগিয়ে দিয়েছি আমি। কালকে হবে পিঠে। ঋষি করবি নাকি একটু? ঋষি নারকেল খেতে খুব ভালোবাসে, কোড়াতে কোড়াতে খেয়ে নেবে অর্ধেক। আরো দুটো রাখা হয়েছে, কালকে করা হবে। আমার শ্বশুর বাড়ি থেকে ও শাশুমা পাঠিয়েছেন দুটো নারকেল, এটাও করে দেবো তার সঙ্গে, বুঝলে? তোমার জন্য একটা রেখেছি। ঋষি নিয়ে আয় তো, ওখানে ফ্রিজের কাছে আছে। কিন্তু কষ্টের কাজ। হ্যাঁ, তাই তো তোমাকে দেওয়া হয়েছে, কষ্টের কাজ বলে। তুই কি ভাবছো নাকি তো ইজিলি পিঠে খেতে পারবে? হ্যাঁ, আরামে। একটা কুড়েই ওরাম, বা আরো 6টা আছে বাকি, এখন সব করে দেবো। ওটা দুলিয়াজান থেকে এসছে। হ্যাঁ, একটা রেখেছিলাম আমি। না, এটা ফাটাবি না, এটা বাবা খাবে বলে রেখেছি, তার বাগানের। এটা কিন্তু খুব মিষ্টি, একদম কচি, খুব সুন্দর খাওয়া। আরে তুই মেডিসিন খেলি না এখন? হ্যাঁ, আর না বলেছো এখন ওই ব্রাউন ব্রাউন গুলো বের হচ্ছে, নিচের দিকে হয়ে গেছে। আমি দেখো, এটা থেকে একটু বেরোবে, বেরোলে আর চামচ দিয়ে খাওয়া যাবে না। আচ্ছা, তোমাদের জন্য রেখে দাও, অনেক পরিশ্রম করলে বাকিটা তোমাদের, তোমার আর তাই না? চামচ দিয়ে খেয়ে নেবে। সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা।
অ্যান্ড অভিনন্দন। সব বাড়িতেই আজকে নিশ্চয়ই সকালে এই কাজই হচ্ছে। আজকে 14 তারিখ, আর আমার বাড়িতে সকালে আমি লেগে পড়েছি। রাত্রে কুড়িয়ে রাখা নারকেলগুলোকে পাক করে রেখে দিলাম পাটিলি গুড়ের সঙ্গে। এদিকে পাটিসাপটা করার জন্য সব ভাগ মাপ করে রেডি করে নিচ্ছি। ময়দা, সুজি, চালের গুঁড়ো সব মিলিয়ে হবে আগে পাটিসাপটা। ব্রেকফাস্টে আরম্ভ করলাম পাটিসাপটা দিয়ে, তারপরে চিতই পিঠে, আর ইভিনিংয়ে বানালাম করঞ্জি বলে, উড়িষ্যাতে, বাংলাতে কি বলে জানি না। আর আমার শ্বশুরবাড়ি দিকে যেটা করে ওটা হচ্ছে বকফুল। সব জায়গায় আলাদা আলাদা নাম। নাম যতই ভিন্ন হোক না কেন, স্বাদ একই থাকে। নারকেল পুর দিয়ে রকম রকম চালের গুঁড়ো, সুজি আর ময়দা দিয়ে বানানো পিঠে। অনেক জায়গাতে অনেক রকম ডিজাইন করে, দেখতে সুন্দর লাগে, কিন্তু সব কটা আমি তো করতেও পারি না, তাই চেষ্টাও করিনি। দেখতে সুন্দর লাগে, খেতে সুন্দর লাগে, আর এটা কাজটাও খুব সময় সাপেক্ষ। তার জন্য যেটা ঝটপট হয়ে যায় মোটামুটি ওই সব জিনিসগুলোই চলে। পিঠে খেতে কে না ভালোবাসে বলুন, কিন্তু আমাদের বাড়িতে এত চলে না। বাচ্চারা বেশি খেতে ভালোবাসে না, ওরা নারকেল কুড়াতে গিয়েই নারকেল সব শেষ করে দেয়, আর পিঠে তো খেতে চাই না। ওরা খায় হলো ইডলি, দোসা, তারপরে ঢোকলা, যেগুলো সব জায়গায় পাওয়া যায় ইজিলি, ওই সব জিনিসই তাদের পছন্দ। আর না হলে বেশি জোর ওই যে করঞ্জি বলছি, ওই করঞ্জি ওইটা খেতে চায়। ওইটাকে মিলিয়ে দিলাম, এটা পাটিসাপটার পুর হবে বলে। তো এই পিঠে ভালো লাগে ঋষি? হ্যাঁ, বাহ, খা খা। কনসিস্টেন্সি এরকম থাকবে। কি থাকবে? কনসিস্টেন্সি। সাইডে দিলাম, ভাবলাম আরেকটা হয়ে যাবে বলে। না, হবে না, হবে না, হবে না, নষ্ট হয়ে যাবে। একটাতে একবারই হবে। আমার সববারই মোটামুটি পাটিসাপটাটা ভালোই হয়, আর আমি গুড় দিয়েই করি প্রথম, তো একটু লালচে রঙও থাকে। এবার সাদা করলাম, জানি না কি জিনিস কম বেশি হলো, এটা আর উঠতে চায় না তাড়াতাড়ি। আমাকে যদি কেউ বলতে পারবেন জানাবেন অবশ্যই, যেখানে কোন জিনিসের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। হয়নি, আর একটু লাল হবে। লাল হয় না, এটা গুড় দিলে গিয়ে লাল হয়। ওরূপ হচ্ছে আমার ক্যামেরাম্যান, ও ভাবছে এটা ভাজলে যেরকম সব ভাজা জিনিস লাল হয়ে যায়, এটা ওর মনে হয় লাল হয়ে যাবে। কিন্তু এবার আমি ব্যাটারটাতে প্রথম থেকে গুড় মিলাইনি, যার জন্য এটা লালচে রং হচ্ছে না, সাদাই রেখেছি। এরপরে করলাম চিতই পিঠে। এটা সুন্দর লাগলো এত, যার জন্য আমি কিনে আনলাম। মাটির এই ছোট ছোট কড়াই মতো জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, বিক্রি হচ্ছিল, তাই তো আমি চিতই পিঠের জন্য এটা কিনে এনেছি। ঢাকনা, ঢাকনা, ব্যাস, এটা স্টিম এখন হবে। এখন স্টিম হবে এটাতে? আচ্ছা, সুন্দর হয়েছে না? খুলো। হয়নি হয়নি। চিতই পিঠে আমি কোনোদিন করিনি, এটা ফার্স্ট টাইম করলাম। আর আমার ঠাকুমাকে করতে দেখেছি ছোটবেলা,
বাইরে একটা উনান থাকতো, ওখানে পিঠের সময় সব সময় বাইরেই হতো। এদিকে কড়াইতে করলাম, একটা মাটির কড়াই, একটা অ্যালুমিনিয়াম কড়াই। এখানে ফুটো ছিল বলে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, স্টিমে হবে। নাও। ঠিক আছে, আমি পরে কথা বলবো মা। এখানে পিঙ্কিকে দিয়েছি একটা, পিঙ্কি এসো নাও। দিয়ে বলো তো কিরকম হয়েছে চিতই পিঠে? ওর কিরকম হয়েছে? হ্যাঁ। ভালো? একটু মিষ্টি বেশি হতো নাকি? এটা একটু অল্প মিষ্টি, হালকা। অ্যাকচুয়ালি এই নারকেলটা দেওয়াও হয় না, আমি দিয়েছি। নারকেল গুড়ের সঙ্গে বা দুধের সঙ্গে খাই। আচ্ছা আচ্ছা। কোথায় গেল পিঙ্কি? বাহ, গুড় নেবে সঙ্গে? না, সকালের পর্ব শেষ। ব্রেকফাস্টে হলো পিঠে 2 রকমের, আর ইভিনিং স্ন্যাক্সে বানালাম করঞ্জি, তার সঙ্গে পায়েস, গুড়ের পায়েস। যদি কারো পছন্দের খাদ্যগুলো জানেন আর ওইটি বানানোর সময় ওই লোকগুলোকেই মনে পড়ে যায়। ওই রকম পাটিসাপটা বানানোর সময় মনে পড়লো আমার শ্বশুরমশাইকে, যিনি খুব ভালোবাসতেন খেতে। আর এখানে যখন এসেছিলেন, একবার পৌষ সংক্রান্তি ছিল, মন ভরে পাটিসাপটা খেয়ে গেছেন। ওই রকম আমার বাবা, উনি ভালোবাসেন গুড়ের পায়েস। গুড় দিয়ে পায়েস বানানোর সময় খুব মনে পড়েছিল, যদি পারতাম বাবাকে পাঠিয়ে দিতে। যেহেতু এত দূরে ওড়িশাতে ওরা আছে, সম্ভব না। তাই আমরাই পেট ভরে পিঠে খেয়ে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের কি হয়েছিল। আপনারাও জানাবেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার।